Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikol English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। হি স্লিপস, সে ঘুমায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে আজকে পজিটিভ নেগেটিভ বাক্য তৈরি করব এবং সেই পজিটিভ এবং নেগেটিভ বাক্যকে ইন্টারগেটিভ করব এবং নেগেটিভ ইন্টারগেটিভ করব, তার সাথে ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে বাক্য তৈরি করব। গতকালকের যে ক্লাসটা ছিল সেটিতে ছিল সেকেন্ড পারসন ইউ, আর আজকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সকলে জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত করে বাক্য তৈরি করতে হয়। সেই ধারাবাহিকতার আজকের এই ক্লাসে আমরা সেই ব্যবহারগুলোই দেখব ইনশাল্লাহ। চলুন শুরু করি। হি স্লিপস, সে ঘুমায়, অর্থাৎ হি স্লিপ এটা বলা যাবে না, ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত করতে হবে। ভার্বের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী ইএস অথবা এস যুক্ত হবে। পজিটিভ বাক্যে কী আছে দেখি আমরা। হি স্লিপস, সে ঘুমায়। আমরা উচ্চারণটাও কিন্তু মানে হি স্লিপস, সে উচ্চারণটাও আমরা কিন্তু এখানে বাংলায় লিখে দিয়েছি এবং অর্থ লিখে দিয়েছি সে ঘুমায়। যদি আমরা বলি যে সে ঘুমায় না, তাহলে নেগেটিভ বাক্য হবে, তাহলে হি ডাজ নট স্লিপ, সে ঘুমায় না। আমরা ডাজ নটকে কন্ট্রাকশন ইউজ করে এখানে লিখেছি হি ডাজন্ট স্লিপ, সে ঘুমায় না। ওকে, তাহলে পজিটিভ এবং নেগেটিভ বাক্য হয়ে গেল। হি স্লিপস, সে ঘুমায়, হি ডাজন্ট স্লিপ, সে ঘুমায় না। এখন এটাকে ইন্টারগেটিভ করতে হলে আমরা সবাই জানি, তাহলে সাবজেক্টের পূর্বে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, পজিটিভ ইন্টারগেটিভটা হবে ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়? প্রশ্ন, ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়? যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে লিখতে পারি আমরা ডাজন্ট হি স্লিপ, সে কি ঘুমায় না? প্রশ্ন, হি ডাজন্ট হি স্লিপ, সে কি ঘুমায় না? প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আপনারা জানেন, তারপর আমি প্র্যাকটিসের স্বার্থে এগুলো বলতে হচ্ছে। এবং একদম যারা বিগিনার রয়েছেন তাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমরা এখানে বুঝতে পারছি না, আমরা অবশ্যই সেগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। দিস ইজ বিগিনার। আমি বললাম এই ক্লাসগুলো একেবারে বিগিনার যারা রয়েছেন, অবশ্যই অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা তো জানেনই, পারেনি, কিন্তু প্র্যাকটিস করা বন্ধ করা যাবে না। এগুলো দেখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত বেশি করবেন আপনি তত বেশি ফ্লুয়েন্ট হবেন, মুখের জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে ডব্লিউএস কোশ্চেন হোয়েন নিয়েছি। হোয়েন, সে কখন ঘুমায়? হোয়েন ডাজ হি স্লিপ, সে কখন ঘুমায়? এখন এটা নেগেটিভ হচ্ছে হোয়েন ডাজ নট স্লিপ, হোয়েন ডাজন্ট হি স্লিপ, হোয়েন ডাজন্ট হি স্লিপ, সে কখন ঘুমায় না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডব্লিউএস কোশ্চেনের যে ব্যবহারটা রয়েছে, একাধিক ডব্লিউএস কোশ্চেন রয়েছে, সেখান থেকে আমরা শুধু এখানে হোয়েনটা ব্যবহার করেছি, হোয়েন ব্যবহার করেছি। আপনি যদি লেখেন হোয়াই ডাজ হি স্লিপ, সে কেন ঘুমায়। এখন হোয়াই ডাজন্ট হি স্লিপ, সে কেন ঘুমায় না। হোয়াই ডাজ হি স্লিপ, সে কেন ঘুমায়। হোয়াই ডাজন্ট হি স্লিপ, সে কেন ঘুমায় না। আমরা এখানে হোয়াই নেই, আমি হোয়াইটা নিজে থেকেই তৈরি করে দিচ্ছি, এখানে নেই। কিন্তু আপনারা এগুলো প্র্যাকটিস করবেন প্রচুর। এগুলো প্র্যাকটিস করতে পারলে সামনের যে ক্লাসগুলো আসতেছে সেই ক্লাসগুলোতে আপনি আরও বেশি স্মুথলি বলতে পারেন। বিকজ আপনি যদি চমৎকারভাবে 2-4-5টা প্যাটার্ন অথবা নিয়ম জেনে যান, বুঝে যান, তাহলে কিন্তু একাধিক কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আজকে ভালোভাবে শিখতে পারেন, আগামী দিন এই সেম প্যাটার্নের উপর সেম ক্লাসের উপরে অন্য ক্লাসগুলো থাকবে, সেগুলো হয়তো অ্যাডভান্স লেভেলে থাকবে, কিন্তু আপনার সেগুলো পানির মতো সহজ মনে হবে। এজন্য বলি প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাদের এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি নিজে কেন শিখবেন, বন্ধুবান্ধবের মাঝেও এগুলো ছড়িয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিচের নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।